আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যেই গাছটা আপনারা অনেকেই চিনেন। তো আসুন দেখে নিই গাছটি কি। এই যে দেখতেছেন, এই ঔষধি গাছটা কী রোগের কাজ করে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, এই গাছটি জংলায়, খেতে খামারে, পুকুরের ডালে পালে এই সব জায়গায় অযত্নে বেড়ে ওঠে। এই যে দেখছেন গাছটি, এই গাছটি একটি মহা ঔষধ। অনেকে আমরা চিনি না এটা কী রোগের কাজ করে। হয়তো জমির আইলে লাইলে টেকে খামারে ঘরের সাইডে ফাইডে গাছটির জন্ম হয়, অপচয় মনে করি, গাছটির কোনো কদর জানি না। তো আজকে আমি আপনাদের এই গাছটি কী রোগের কাজ করে এটা তুলে ধরব। যাদের রানের চিপে গাও, এই যে দেখতেছেন, যাদের রানের চিপায় গাও, তারা এই গাছটি কি করবেন, এই গাছটির এইভাবে কিছু পাতা নেবেন। এই যে এইভাবে পাতা নেবেন। এই যে পাতা নেওয়ার পর এটার সাথে দুই একটি তুলসী পাতা এইভাবে না ভালো করে কষলিয়ে আপনি রানের চিপে প্রলেপ দিবেন। এরকম 3 দিন প্রলেপ দিলে ইনশাল্লাহ আপনার রানের চিপের গাও চিরতরে বিদায় হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং লাইক দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এই গাছটি আরও কী রোগের কাজ করে আমি আপনাদের সামনে বলবো। যেই শিশু বাচ্চাদের পাতলা পায়খানা হয়, এই যে দেখতেছেন, শিশু বাচ্চাদের পাতলা পায়খানা হয়, এই গাছটি টান দিয়ে তুলবেন, তোলার পর এরকম শিকড়, এই গাছটি ভালো করে ধুবেন। ধোয়ার পর এই গাছটি থেতু করিয়া, পাথরের পুতায় থেতু করিয়া 4 চামচের 1 চামচ পরিমাণ রস নিয়ে ওই শিশু বাচ্চাকে খাওয়ালে আপনার পাতলা পায়খানা দূর হয়। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে থাক। আমি সকল বন্ধুদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঔষধি গাছের বাড়ি বাড়ি লাগান এবং সেবা যত্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।